তাহলে কি লন্ডন মিটিং এর আগে সরকার এনসিপি এবং জামাতের পকেটে ছিল? আমাদের দেশের সচেতন নারীরা কখনোই জামাতি ইসলামকে সমর্থন করতে পারে না, যে দলটি মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। এনসিপি যে কারণে এনসিপির বিশাল একটা অংশ এনসিপি ছেড়ে চলে গেছে। তারা মনে করছে যে স্বাধীনতা বিরোধী, বাংলাদেশ বিরোধী যে দলের সাথে তারা সমঝোতা করতে যাচ্ছে, সেই দলের সঙ্গে আমরা সমঝোতায় বা ঐক্যে থাকতে পারি না। আর যে দলটি মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যে দলটি নারী নির্যাতনের সাথে জড়িত, হত্যার সঙ্গে জড়িত, সেই দলকে রিসিভ করার কোনো সুযোগ নেই। মহান স্বাধীনতার পর থেকে জামাত ইসলাম তো প্রায় প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করেছে। 5টা 3টা, সর্বোচ্চ বিএনপির সাথে জোট করে 18টি আসন তারা পেয়েছিলেন। এই জায়গায় একটু থাকবেন, আমি একটু যেতে চাই। রুদ্র মিজান, আপনি কি মনে করেন? ভাই অভিযোগ করলেন, জয়নুল আবেদিন ভাই, লন্ডন মিটিংয়ের মাধ্যমে নির্বাচনী ভাগ্য নির্ধারণ হয়ে গেছে, বিষয়টা তিনি অভিযোগ করলেন। এক, দ্বিতীয় করলেন উপদেষ্টাদের, উনি বলছেন উপদেষ্টাদের কেউ কেউ এই নির্বাচনী ষড়যন্ত্র করেছেন এবং কেউ কেউ আবার খলিলুর রহমানের মতো উপদেষ্টা পাওয়ার জন্য বা মন্ত্রী পাওয়ার জন্য, টেকনোক্রেট পাওয়ার জন্য চেষ্টা করছেন। শিশির ভাই যেটা বললেন যে লন্ডন মিটিং এর পরে সরকার বিএনপির পকেটে ঢুকে গেছে, তাহলে কি লন্ডন মিটিং এর আগে সরকার এনসিপি এবং জামাতের পকেটে ছিল? ওই সময় সবার ছিল, মোটামুটি সবাই ঠিক ছিল। বিষয়টা হচ্ছে কি, আমরা দেখেছি গত সরকার এই যখন ছিল তখন সাধারণ মানুষ ধরেই নিয়েছিল এটা এনসিপি আর জামাতের সরকার, এবং ধরে নেওয়ার কি, এটাই তো বাস্তব। কারণ সরকারে 3জন উপদেষ্টা ছিল এনসিপির, তাই না? সরকারটা তো এনসিপির ছিল, 3জন উপদেষ্টা তো বিএনপির ছিল না। কিন্তু নির্বাচনের আগে তো তারা পদত্যাগ করেছে, নির্বাচনের আগে পদত্যাগ করেছে তারা। সুতরাং তারা তো ছিলেন, যিনি আজকে এনসিপির প্রধান তিনি তো উপদেষ্টা ছিলেন। তো সুতরাং এটা তর্কের জন্য আমরা বলতে পারি বিএনপির কাঁধে এটা ইয়ে করে দেওয়া যায়, কিন্তু বাস্তবতা হচ্ছে সরকারের প্রভাব বিস্তার করেছিল জামাত এবং এনসিপি, এটা অস্বীকারের কোনো সুযোগ নেই। রিজওয়ানা হাসান যেটা বলেছেন, এটা রিজওয়ানা হাসানই এটা ভালো ব্যাখ্যা দিতে পারবেন। তবে আমার ধারণা যে তিনি উপদেষ্টা ছাড়াও তো তিনি ব্যক্তি, রিজওয়ানা একজন নারী। সুতরাং আমাদের দেশের সচেতন নারীরা কখনোই জামাতি ইসলামকে সমর্থন করতে পারে না, যে দলটি মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। মুক্তিযুদ্ধের সময় যে দলটি নারী নির্যাতন করেছে, এনসিপি যে কারণে এনসিপির বিশাল একটা অংশ এনসিপি ছেড়ে চলে গেছে। তারা মনে করছে যে স্বাধীনতা বিরোধী, বাংলাদেশ বিরোধী যে দলের সাথে তারা সমঝোতা করতে যাচ্ছে, সেই দলের সঙ্গে আমরা সমঝোতায় বা ঐক্যে থাকতে পারি না। তারা কেন আছেন তারা এটা ভালো বলতে পারবেন, কিন্তু আমি মনে করি তারা থেকে 6টা আসন পেয়েছে তো। হ্যাঁ, 6টা আসন তারা পেয়েছেন। হ্যাঁ, 6টা আসন তারা পেয়েছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এদেশের মানুষ কখনোই জামাত ইসলামকে সেভাবে রিসিভ করেনি। আর যে দলটি মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যে দলটি নারী নির্যাতনের সাথে জড়িত, হত্যার সঙ্গে জড়িত, সেই দলকে রিসিভ করার কোনো সুযোগ নেই। আপনি দেখেন মহান স্বাধীনতার পর থেকে জামাত ইসলাম তো প্রায় প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করেছে। 5টা 3টা, সর্বোচ্চ বিএনপির সাথে জোট করে 18টি আসন তারা পেয়েছিলেন। আর এবারই কিন্তু যে বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জোটবদ্ধ হয়ে তারা একটা বিপুল সংখ্যক আসন পেয়েছে। সুতরাং আমি আগেও বলেছি এটা জামাত ইসলামের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। কারা ভোট দিল এদেরকে? না, ভোট কারা দিয়েছে? ভোট তো জনগণ দিয়েছে। আপনি কি বলতে চাচ্ছেন কারচুপি হয়েছে কিনা আমি জানতে চাচ্ছি। আমি মনে করি যে বিএনপির পক্ষ থেকে অভিযোগ আছে কারচুপি করেছে। হ্যাঁ, বিএনপি অভিযোগ করেছে। আমি মনে করি যে মানে ওই রকম বলার মতো ঢালাওভাবে কারচুপি আসলে নির্বাচনে হয় নাই। আমি সেটা ব্যক্তিগতভাবে মনে করি। ধন্যবাদ।